হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ম্যাথমেট নেটওয়ার্ক অফিসিয়াল নিউজ চ্যানেলে। তো এটা তোমাদের অনুপাত এবং সমানুপাত থেকে 3 নম্বর ক্লাস। তোমরা যদি আগের দুটো ক্লাস না দেখে থাকো অবশ্যই এই চ্যানেলে ভিজিট করে আগের দুটো ক্লাস দেখে নেবে। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকের এই ক্লাসটিতে তোমরা প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছ। এখানে কি বলা আছে যে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফল 3 গুণ সংখ্যা দুটির অনুপাত চেয়েছে। ঠিক আছে, তো একটা সংখ্যাকে x ধরে নেবো, একটা সংখ্যাকে y ধরে নিচ্ছে। তাহলে এই দুটো সংখ্যার যোগফল এবং এই দুটো সংখ্যার বিয়োগফল যে আছে তাদের কি 3 গুণ। ঠিক আছে, এটা তোমাদের কোশ্চেনে বলা আছে। এখান থেকে এক্স ওয়াইয়ের মানটা বের করে নেবো। কীভাবে করবো দেখো, এক্স প্লাস ওয়াই ইকাল টু এখানে 3 দুটোর সাথে গুণ হবে, একবার 3x আর একবার কি 3y হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে 3xটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস 3x হচ্ছে, আর প্লাস 3x আছে তো প্লাস 3x না এক্সটাকে রাখিয়ে দেবো। ঠিক আছে, এবার এই ওয়াই আছে, ওয়াই কত 3y আছে। ঠিক আছে, আর এইটা যদি এদিকে নিয়ে যায় ওয়াইটাকে, তাহলে এদিকে মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে। এবার এখানে দেখো, এখানে কত হচ্ছে মাইনাস 2x হচ্ছে, আর এদিকে কত হচ্ছে মাইনাস 4y হচ্ছে। এখানে মাইনাস আর মাইনাস দুই দিকে ক্যান্সেল হচ্ছে, এখানে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কোনো 4। তাহলে এক্স বাই ওয়াই কত হচ্ছে, এক্স সমান সমান তোমরা দেখতে পাচ্ছ যে এদিকে এক্স সমান সমান 2 আছে, তো 2 লিখবো। ঠিক আছে, এবং ওয়াই সমান সমান এদিকে কিছু নেই, মানে এদিকে 1 আছে, 1 হবে। তাহলে এক্স ইস টু ওয়াই আমরা কী পাচ্ছি, 2:1 পাচ্ছি। 2:1 অপশন কোথায় আছে, অপশন এতে, অপশন এ হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। এবার এই 27 নম্বর কোশ্চেনটি দেখো, সেম এ বাই ইস টু আছে, এখানে বাই হিসাবে আমরা পরের সংখ্যাটাকে নিচে লিখবো 27/64। ঠিক আছে, সমান সমান 3/4, আর ইস্টুর জন্য আমরা এটাকে নিচে লিখে দেবো। এবার কোনাকুনি আমরা কি গুণ করবো, বজ্রগুণ যেটা। ঠিক আছে, তো এ স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এদিকে 27/64 গুণন 27/64 গুণন এখানে 3/4 রেখে দিচ্ছে। এবার এখানে কত হচ্ছে, এখানে 3 সাথে 21, 3 দুগুণ 6, 8 হচ্ছে এখানে 81, আর এখানে 4 4 16, হ্যাঁ 4 4 24, 25 হচ্ছে 256। তাহলে স্কোয়ার হচ্ছে এত পাচ্ছি, তাহলে এর ভ্যালু কত হবে, তাহলে রুট স্কোয়ারের জন্য এদিকে রুট হয়ে যাবে প্লাস মাইনাস। ঠিক আছে, তাহলে এই 81 রুট কত হচ্ছে, 81 রুট তোমরা জানো যে 9, এবং 256 রুট কত 16, প্লাস মাইনাস সামনে থাকছে। তাহলে এর মান কত পেলাম, প্লাস মাইনাস 9/16। অপশন কোথায় আছে, অপশন এতে। ঠিক আছে, তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। এবার এই 28 নম্বর কোশ্চেনটি দেখো যে এখানে ঘন্টার কাঁটা, ওকে, এখানে ঘন্টার কাঁটা আর একটা তোমাদের কি মিনিটের কাঁটার অনুপাত চাইছে, গতিবেগের অনুপাত। ঠিক আছে, এখানে আগে একটা ঘড়ি দেখো যে এখানে 12টা থেকে একটা ঘন্টার কাঁটা 12টা থেকে 1 ঘন্টা কভার করছে, কিন্তু মিনিটের কাঁটাটা কি এই এখান থেকে 12টা থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু মিনিটের কাঁটা পুরোটাই কভার করছে। ঠিক আছে, 12 ঘরে কভার করছে। ওকে, কি বললাম, ঘন্টার কাঁটা যদি 1 ঘর কভার করে, মিনিটের কাঁটা 12 ঘর কভার করে, তাহলে 1:12 অপশন কোথায় আছে, অপশন এতে। তোমরা আবার ভুল করে অপশন বি করবে না। ঠিক আছে, এটা একটু ভালো করে দেখে নেবে। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। এবার এই 29 নম্বর কোশ্চেনটি এখানে দেখতে পাচ্ছ যে a:b কত আছে আমাদের 3:4। ওকে, এবং x:y কত দেওয়া আছে 4:5। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে এই ভ্যালুটা বের করতে বলছে 4ax মাইনাস by বাই, এখানে ভাগ আছে তাই আমরা নিচে লিখবো পরের সংখ্যাটিকে 5by মাইনাস 7ax। ঠিক আছে, এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে এখানে ভ্যালুগুলো পুট করে দেবে। ওকে, এবার এর ভ্যালু সমান সমান তোমরা কি দেখতে পাচ্ছ 3, আর বি এর ভ্যালু কত 4, আর এক্স এর ভ্যালু 4 দেখতে পাচ্ছ, ওয়ার ভ্যালু কত 5। তাহলে ভ্যালুগুলোকে জাস্ট করে এখানে পুট করে দাও। এখানে 4, এর ভ্যালু কত এখানে 3, এক্স এর ভ্যালু কত এখানে 4। ঠিক আছে, মাইনাস বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু এখানে তোমরা দেখতে পাচ্ছ 4, এবং ওয়ার ভ্যালু কত, ওয়ার ভ্যালু হচ্ছে তোমাদের 5। এবার দেখো এখানে 5 আছে, 5-এ রাখবো। এখানে বির ভ্যালুটা দেখো, এখানে বির ভ্যালু হচ্ছে তোমাদের 4, এবং ওয়ার ভ্যালু কত, ওয়ার ভ্যালু 5, মাইনাস এখানে 7 আছে, 7 লেখো। এর ভ্যালু কত, এর ভ্যালু তোমরা জানো 3 এখানে, এবং এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 4। এবার ক্যালকুলেশন করো সিম্পলি, এখানে কত হচ্ছে 3 4 12, 4 বারাং কত হচ্ছে 48 মানে 4 5 20। ঠিক আছে, এবার নিচে কত পাচ্ছি আমরা 4 5 20, এখানে 5 20 100, মাইনাস এখানে কত পাচ্ছি 3 4 12, 7 বারাং 84 হচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমরা কত পাচ্ছি, এখানেই পাচ্ছি আমরা উপরে 20 না উপরে 28 পাচ্ছি আমরা। ঠিক আছে,
48 থেকে 20 বাদ দিলে 28 হচ্ছে, আর এখানে কত হচ্ছে, এখানে 16 হচ্ছে। 4 দিয়ে কাটো, এখানে 4 4 16, 4 7 28, উপরে 7 পাচ্ছি, নিচে 4, তাহলে 7:4 লিখতে পারি। তাহলে 7:4 অপশন কোথায় আছে, অপশন বিতে। অপশন বি হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখছি এবার নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটি দেখো যে এটা একটা সিম্পল একটা কোশ্চেন, যে পি প্লাস কিউ S2 জন্য আমরা নিচে নিব, পরের সংখ্যাটি পি রুট ওভার পি কিউ ইকাল টু 2:3 বা 2 বা 1 লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো বজ্র গুণ, কোনাকুনি গুণ করে দেবো আমরা, এখানে পি প্লাস কিউ, হ্যাঁ, আর এদিকে 2 রুট ওভার পি কিউ হয়ে গেল। এবার দুই দিকে আমরা স্কোয়ার করে দেবো, ঠিক আছে, ইচ্ছা করে তো স্কোয়ার করে দেবো, কারণ আমরা এই রুটটাকে তুলবো। তাহলে স্কোয়ার করে দিচ্ছি, এখানে পি প্লাস কিউ এর একটা ফর্মুলা হয়ে যাচ্ছে, এখানে এ প্লাস বি এর ফর্মুলা, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে। আর এটা কিছু ফর্মুলা হচ্ছে, এখানে দেখো তোমরা, এখানে পুরোটাকে হোল স্কোয়ার মানে কি, যে এখানে 2 এর স্কোয়ার হচ্ছে, 2 এর স্কোয়ার 4 হচ্ছে, আর রুট আর স্কোয়ার উঠে যাবে, তাহলে এখানে শুধু পি আর কিউ পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে পি স্কোয়ার নিচ্ছি, এই 4টা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, 4 পি কিউ আর প্লাস 2 পি কিউ কত হচ্ছে, মাইনাস 2 পি কিউ হচ্ছে, ঠিক আছে। এখানে 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইকাল টু 0। তো এখানে দেখতে পাচ্ছ পি স্কোয়ার মাইনাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটা হচ্ছে তোমাদের এ মাইনাস কিউ না বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে। তো এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি এখন, এ পি ইকাল টু কিউ। তাহলে এটাকে আরও একভাবে লেখা যায়, পি বাই কিউ ইকাল টু, এখানে কিছু নেই মানে 1 আছে, আর নিচেও 1 আছে, 1/1 বলতে 1:1, ঠিক আছে, 1:1 অপশন সি তোমাদের হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো দেখি নেক্সট কোশ্চেন। এবার এই কোশ্চেনটি দেখো, এখানে এখানে এক্স প্লাস 1/x ইকাল টু 1, সিম্পলিফিকেশন করো, এখানে এক্স স্কোয়ার হচ্ছে, এখানে প্লাস 1/x ইকাল টু 1, এখানে কিছু নেই 1 আছে, ঠিক আছে, 1 আর এক্সের লসাগু এক্স হচ্ছে, তাহলে এবার লসাগু করে দেবে, সিম্পলি লসাগু তোমরা যা নিয়ম জানো এখানে এইভাবে করে দেবে। তো এখানে এক্স স্কোয়ার প্লাস 1 ইকাল টু এক্স হচ্ছে, তাহলে এ স্কোয়ার প্লাস 1 এর ভ্যালু আমরা কী পেলাম, এক্স পেলাম। এখানে দেখো এবার কোশ্চেনে যা বলছে এখানে পুট করে দেবো। তো এক্স স্কোয়ার প্লাস 1, আমি 1টাকে একটু আগে লিখছি, ঠিক আছে, তোমাদের সুবিধাতে, প্লাস 3x। ইস্টুর জন্য আমরা পরেরটা পার্টটা নিচে নিব, এখানে কত হচ্ছে, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস এখানে কত হচ্ছে, এখানে 1, ওকে, প্লাস 7x, ঠিক আছে। এখানে এক্স স্কোয়ার প্লাস 1 পাচ্ছ, এখানেও এক্স স্কোয়ার প্লাস 1 পাচ্ছ। এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এর ভ্যালু তোমরা জানো এক্স, 3x লিখছি, আর এখানে এক্স প্লাস 1 এর ভ্যালু তোমরা জানো এক্স প্লাস 7x। এখানে কত পাচ্ছি আমরা এখন ক্যালকুলেশন করে, এখানে উপরে পাচ্ছি এখানে 4x পাচ্ছি, এখানে 4x, আর নিচে কত পাচ্ছি, এখানে 8x পাচ্ছি। এখানে x ক্যান্সেল হচ্ছে, এখানে 4 2 8, 1/2, 1/2 মানে কি 1:2, তাহলে 1:2 অপশন কোথায় আছে তোমাদের, অপশন ডিতে, ঠিক আছে। এই কোশ্চেনটি দেখো যে দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 20, তাহলে একটা সংখ্যা x ধরো, একটা সংখ্যা y, এটা সমান সমান 20, তাদের মধ্য সমানুপাত, মানে এই দুটো সংখ্যার মাঝখানে এমন একটা সংখ্যা থাকবে, সেটা হচ্ছে কি 8। ওকে, সংখ্যা দুটি কী কী, তাহলে তোমরা ডাইরেক্ট অপশন চেক করতে পারো, যে যাদের যোগফল 20 আসবে, এখানে অপশন বিটা চেক করো, দেখো এখানে একটা 4 নিচ্ছে একটা সংখ্যা, একটা সংখ্যা 16 নিচ্ছে, এদের যোগফল কিন্তু 20 আসে, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। এবং এদের মধ্যবর্তী যেটা সংখ্যা সেটা কিন্তু 8, 4 এবং 16 মধ্যবর্তী সংখ্যাটাও 8 চলে আসে, একটা আন্দাজ করে তোমরা দেখতে পাচ্ছ। বাকিগুলো তোমরা দেখো অপশনগুলো, 8 আর 4 কত হচ্ছে, 12 হচ্ছে, এটাও মিলছে না, আর 8 আর 16 কত হচ্ছে, এখানে 24 হচ্ছে, এটাও মিলছে না, ঠিক আছে। আমাদের অপশন বিটাই হয়ে যাচ্ছে, তো অপশন বি হয়তো তোমাদের কারেক্ট অ্যান্সার। তো যাওয়া যাক নেক্সট কোশ্চেন। এবার এই কোশ্চেনটি দেখো, ঠিক আছে, এখানে দেখো যে সিম্পলি ক্যালকুলেশন তোমরা করতে পারো, এখানে 2a প্লাস বি বাই a প্লাস 4b ইকাল টু 3 দেওয়া আছে, লিখে নাও। এবার জাস্ট খালি তোমরা বজ্রগুণ করে দেবে, কোনাকুনি গুণ করবে, এখানে 2a প্লাস বি, আর এদিকে উপর আর নিচে কোনাকুনি গুণ করতে হবে তোমাকে, এখানে 3a আর এখানে 12b, ওকে। এবার তাহলে এগুলোকে একসাথে করে নিই, মাইনাস 3a হয়ে যাবে, আর প্লাস 2a আছে, 2a রাখছে, আর এদিকে 12b আছে, আর এদিকে বিটা এদিকে গেলে মাইনাস b হয়ে যাবে, ঠিক আছে। তো এখন তোমরা এখানে মাইনাস এ পাচ্ছ, মাইনাস এ ইকাল টু 11b, ঠিক আছে। তো এখানে মাইনাসটা ওদিকে কাটাকাটি করে নেবো আমরা, এখানে মাইনাস দিয়ে, তো
এ ইকাল টু মাইনাস 11 বি, এর ভ্যালু কী পেলাম আমরা মাইনাস 11 বি পেলাম। ঠিক আছে, তো এখানে পরের ইকুয়েশনটাই আমরা পুট করে দেবো সিম্পলি। এখানে এই ইকুয়েশনটা দেখো, এখানে এ প্লাস বি বাই এখানে এ প্লাস 2b, এই ইকুয়েশনে তোমরা পুট করে দাও এর ভ্যালুটা। এর ভ্যালু কত পেয়েছো তোমরা, এর ভ্যালু পেয়েছো মাইনাস 11 বি প্লাস বি আছে, বি রাখছে, ঠিক আছে, বাই এর ভ্যালু কত 11 বি আর প্লাস 2b, ওকে, এখানে 2b। এখন দেখো, এখন 11 বি আর প্লাস বি এখানে মাইনাস 10 বি হচ্ছে, আর এখানে কত পাচ্ছি, এখানে 9 বি পাচ্ছি। এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল, বি বি ক্যান্সেল, 10/9 বলতে এখানে 10:9, ও এখানে তোমাদের বাই হিসেবে আনসারটি দেওয়া আছে 10/9 আসছে, তো 10/9 হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। ঠিক আছে, পরের কোশ্চেন এখানে দেখো, এই কোশ্চেনটি এক্সের ভ্যালু তোমরা দেখতে পাচ্ছ 3 আর ওয়াইয়ের ভ্যালু দেখতে পাচ্ছ 1। ঠিক আছে, তাহলে ইকুয়েশনটা কি, এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইসটুর জন্য নিচে নিব সংখ্যাটাকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। ঠিক আছে, এক্সের ভ্যালু কত এখানে 3, 3-এর কিউব কত হচ্ছে 27, এবং ওয়াইয়ের ভ্যালু কত এখানে 1, 1-এর কিউব কত হচ্ছে 1 হচ্ছে, এবং এক্সের কিউব কত হচ্ছে, মানে এক্সের ভ্যালু কত 3, 3-এর কিউব কত হচ্ছে 27 প্লাস হচ্ছে 1 নিচে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কত পাবো, এখানে 26 পাচ্ছি আর নিচে কত 28 পাচ্ছি। ঠিক আছে, এখানে কত পাচ্ছি, 2 দিয়ে যদি কাটি, এখানে 2 4 দুগুণ 8 হচ্ছে, আর এখানে 13 দুগুণ 26, তাহলে 13/14 বলতে 13:14 লিখতে পারি। তাহলে 13:14 অপশন কোথায় আছে, অপশন এ, অপশন এ হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখা যাক নেক্সট কোশ্চেন। এবার এই কোশ্চেনটি দেখো যে এখানে দেখো P/Q বলতে P/Q নিতে পারি, R/S বলতে R/S নিতে পারি, এবং T/Q বলতে T/, আমরা ইউ নিতে পারি। ওকে, এবার সমান সমান 2:3, 2/3। এবার তোমরা দেখতে পাচ্ছ QS আর ইউ এর মান হচ্ছে 3, এবং PR/T সমান সমান কি আছে 2, তাহলে তোমার মানগুলো বের হয়ে গেল। এবার দেখো তোমাদের এই ইকুয়েশনে পুট করতে হবে সিম্পলি খালি MP প্লাস NR প্লাস OT। ঠিক আছে, ইস্টুর জন্য আমরা নিচে নিব সংখ্যাটাকে MQ, এখানে NS প্লাস ORU। ঠিক আছে, তাহলে এখানে তোমরা পুট করে দাও সিম্পলি ভ্যালুগুলোকে, তোমরা যদি এই ভ্যালুগুলোকে এখানে পুট করে দাও, তাহলে এখানে কি পাচ্ছি আমরা, P এর ভ্যালুটা এখানে কি পুট করে দাও, M তো থাকছে, P এর ভ্যালু কত এখানে করছি উপরে, এখানে কি বললাম যে M রাখো, এবং P এর ভ্যালু কত, এখানে P এর ভ্যালু তোমরা জানো 2। ঠিক আছে, প্লাস Nটাকে রাখো, R এর ভ্যালু তোমরা জানো R সমান সমান 2 আছে, তাহলে 2N হচ্ছে, প্লাস T এর ভ্যালুটি দেওয়া আছে 2O হয়ে যাবে। ওকে, এটা কিন্তু 2O, এটা 20 মনে করবে না। ঠিক আছে, এবার Q এর ভ্যালু তোমাদের এখানে 3 দেওয়া আছে, 3 লেখো, এবং 3M আছে, জাস্ট খালি ভ্যালু পুট করে দেবে। ওকে, এখানে 3N হবে, তারপরেরটা কত হবে 3O হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমরা দেখতে পাচ্ছ যে উপরে 2 কমন যাচ্ছে উপরে, এখানে M প্লাস N প্লাস O লিখতে পারি, আর নিচে দেখো 3 কমন যাচ্ছে, তাহলে 3 কমন নিলে সবগুলোর থেকে তো পড়ে থাকছে M প্লাস N প্লাস O, তাহলে উপরেও সেম নিচেও সেম ক্যান্সেল হয়ে গেল। এখানে 2/3 বলতে 2:3, 2:3 অপশন তোমাদের অপশন সিতে, অপশন সি হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখছি এবার নেক্সট কোশ্চেনটি। এখানে এই কোশ্চেনটি দেখো যে তোমরা খালি জাস্ট এখানে এইভাবে করতে পারো A/B/C। ঠিক আছে, তো এই কোশ্চেনটি থেকে কী সলভ করবে, এখানে দেখো 2A আছে ইকাল টু 3B। ঠিক আছে, তো এখান থেকে A/B এর মানটা বের করে নাও। A/B হচ্ছে কত, এখানে দেখো যে A সমান সমান তোমাদের 3 আছে, তো 3 লিখবে, আর B সমান সমান এদিকে 2 আছে, 2 লিখবে। এবার এখানে পরেরটা কি করবে, 3B নেবে আর 4C নেবে। ঠিক আছে, এখান থেকে তোমরা B/C এর মানটা বের করে নেবে। B সমান সমান কত আছে, 4 আছে, 4 নেবে, এবং C সমান সমান 3 আছে, 3 নেবে। ঠিক আছে, তাহলে A/B কত পেলাম 3:2, আর B/C কত পেলাম 4:3। তাহলে এখানে পুট করে দাও। তোমরা যদি আগের প্রথম ক্লাস যদি করে থাকো, তাহলে এই ধরনের কোশ্চেন তোমরা সলভ করতে পারবে। তাহলে A/B কত হচ্ছে 3:2, অ্যান্ড B/2 কত হচ্ছে C 4:3 হচ্ছে, 4:3 নেব। এবার এই সংখ্যাটা এখানে ফাঁকা ঘরে পূরণ হয়ে যাবে, আর এই সংখ্যাটা এখানে ফাঁকা ঘরে পূরণ করে দেবো। এখন গুণ করো 3 4 কত হচ্ছে 12, আর 4 2 কত হচ্ছে 8 এখানে। ঠিক আছে, আর এখানে 3 2 6 হচ্ছে।
2 দিয়ে কাটো, 6 দুগুণ 12, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 6:4:3 অপশন কোথায় আছে? অপশন সিতে। অপশন সি হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখো এবার নেক্সট কোশ্চেনে। এবার এই কোশ্চেনটি তোমরা দেখো যে পি ইকাল টু কিউ এর 50%, 50 বলতে 50/100 লিখতে পারি। এখানে 0 0 কাটা, এখানে 5 দুগুণ 10, তাহলে এখন বজ্রগুণ করে দাও, 2p ইকাল টু কিউ পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে p/q ইকাল টু কি, p/q কত হচ্ছে? এখানে p সমান সমান, ওখানে কিছু নেই মানে 1 আছে, 1, অ্যান্ড q সমান সমান এদিকে তোমরা দেখতে পাচ্ছ 2, তাহলে 2টা নিচে যাবে, ঠিক আছে। এবার পরেরটাই দেখো যে pq আমরা কত পেলাম? 1/2, ঠিক আছে, 1/2। এবার এখান থেকে আমরা কিউ আর এর ভ্যালুটা বের করে নেব। কিউ ইকাল টু আর এর 50% বলতে যে 50/100, তাহলে এখানে 0 0, এখানে 5 দুগুণ কত হচ্ছে? 10 হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার এদিকে কোনাকুনি গুণ করব, এখানে 2q হচ্ছে, এখানে r হচ্ছে, তাহলে q/r সমান সমান কত হচ্ছে? 1/2, ঠিক আছে। এবার জাস্ট খালি ফর্মুলাতে পুট করে দেবে তোমরা, পি কিউ আর এর মানটা তোমরা বের করবে, ঠিক আছে। পি কিউ আর এর মানটা তোমরা জাস্ট খালি বের করবে, ওকে। তাহলে পি এর ভ্যালু কত পাচ্ছি? এখানে 1, আর 2 এর কিউ এর ভ্যালু কত পাচ্ছি? এখানে 2। এবার পরেরটাই দেখো, কি এর ভ্যালু আমরা 1 পাচ্ছি, অ্যান্ড আর এর ভ্যালু কত পাচ্ছি? আমরা 2 পাচ্ছি, 2 পুট করে দেবো। এবার এখানে 2 পূরণ হয়ে যাবে, আর এই একটা এখানে সামনে চলে আসবে। এবার গুণ করে দাও 1, এখানে 2 কে 2 হচ্ছে, এখানে 2 দুগুণ 4, 1:2:4 অপশন কোথায় আছে? অপশন এ। অপশন এ হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেনটি। এখন এখানে দেখো যে a:b:c কত দেওয়া আছে? 2:3:4 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে উল্টাই নিব, a/b করে দেবো, 1/b করে দেবো, এখানে 1/c করে দেবো। এটাকেও যদি উল্টাই নিই তাহলে ভ্যালুগুলো আমার উল্টে যাবে, 1/2 হয়ে যাবে, 1/3 হয়ে যাবে, আর 1/4 হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই তোমাদের চেয়েছে 1/a:1/b 1/c এর ভ্যালুটি কত চেয়েছে, তো এটা তোমাদের অ্যান্সার চলে আসছে। তো অপশন বি চলে আসছে, অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দেখো এবার নেক্সট কোশ্চেনে। এবার দেখো যে এই ধরনের কোশ্চেন থাকলে তোমরা ডাইরেক্টলি a ইকাল টু 2 নেবে এবং b ইকাল টু নিচে নিচে সংখ্যাগুলো তোমরা নিতে পারো। b ইকাল টু 3 নেবে, অ্যান্ড c ইকাল টু 5 আছে, 5 নেবে। তো জাস্ট খালি এখানে এই ইকুয়েশনে পুট করে দাও, a প্লাস b প্লাস c/c। এই ইকুয়েশনে পুট করে যদি দাও তাহলে a এর ভ্যালু কত? এখানে 2 হচ্ছে, আর b এর ভ্যালু কত হচ্ছে? এখানে 3, অ্যান্ড c এর ভ্যালু কত হচ্ছে? 5, অ্যান্ড c এর ভ্যালু নিচে 5। এবার ক্যালকুলেশন করো, এখানে 10 হচ্ছে, উপরে আর নিচে 5। এবার কাটাকাটি করো, 5 দুগুণ 10, তাহলে 2 অ্যান্সার অপশন কোথায়? অপশন এতে। অপশন এ হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখ এবার আজকের লাস্ট কোশ্চেনটি দেখো, এখানে যে এখানে a ইকাল টু কি আছে? b নেবে, এবং b ইকাল টু কি নেবে? c নেবে, এবং c এর নিচে কি আছে? d আছে, তাহলে c ইকাল টু d নেবে, ঠিক আছে। এবার এখানে দেখো তোমরা, এখানে b কিউ প্লাস c কিউ প্লাস a কিউব দেওয়া আছে, বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, ঠিক আছে। এটা কিন্তু a নয়, এটা d ছিল, ঠিক আছে, এটা d, ওকে। তাহলে এই ভ্যালুগুলো এই ইকুয়েশনের মধ্যে পুট করে তোমরা অ্যান্সারটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ক্লাসটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর এই ধরনের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং কী ধরনের ক্লাস চাই তোমাদের এটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে, ঠিক আছে। তো আজকের জন্য এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টেক কেয়ার, টাটা।